সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা ২৮ জুন রবিবার ২০২৬ সন্ধ্যায় কলকাতার গান্ধী সেবা সদন মাণিক্য মঞ্চে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ছন্দে আনন্দে এর কর্ণধার রত্না দাস। বহরমপুর রবিতীর্থ শুভ উদ্বোধনের পর একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। রবীন্দ্র ও সৃজনশীল গান পরিবেশনার অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাঁদের অসাধারণ দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনাই দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। সর্বোপরি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং শিল্প, সংস্কৃতি, সৌহার্দ্য ও সৃজনশীলতার এক অপূর্ব উৎসবে পরিণত হয়। সমাপনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার প্রাণপ্রতিমা রত্না দাস। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় গান্ধী সেবা সদন মাণিক্য মঞ্চ প্রেক্ষাগৃহ এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকে। এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের শ্রুতি অভিনয়ে প্রত্যেকের তালিম দেন আন্দ্রে ঘোষ ঠাকুর এসেছেন। সাংবাদিক শম্পা দাস, তার জন্য অনেক ভালোবাসা এবং করতালি, বিশেষ করে আমার তরফ থেকে করতালি বা ভালোবাসা বেশি করে, যাতে আমার নামে বেশি করে যেতে। এবার আমি একটু বলতে করতালির জোয়ার হয়ে একেবারে। মনীষাকে ধন্যবাদ। বিজয়লক্ষ্মী পালকে মঞ্চে ডেকে নিচ্ছে। পরবর্তীতে
আপনাদের এটাই বলবো যে আপনারা সেই বদলানোর জগতে আপনারা আপনাদের ভূমিকা আপনাদের একটা বড় অবদান সমাজে আছে। আমরা মনে করি আপনারা পারেন সমাজকে রাতের গভীরে বধুয়া বধুয়ার পরশেতে চলে যাবে রাত রাগে যে আধার তনু তটে সাজিয়ে বসে আছি
পয়জন। আমরা মিষ্টি বললে বলবো অ্যাকচুয়ালি সুইট পয়জন। হ্যাঁ, আর আপনাদের করতালি উপকরণের মধ্যে সব থেকে যেটা খুব জরুরি সেটা হচ্ছে আপনাদের করতালি মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো সেই ভালোবাসার স্মারক, মিষ্টির প্যাকেট এবং আপনাদের আশীর্বাদ সাথে বাজাচ্ছেন আর উৎসাহ দেওয়ার মানে লিডারের কাজটা করছেন, তাকে আমরা বরণ করে নিলাম। আর পড়ায় একদম ধরে রাখছেন তার মোবাইলের মাধ্যমে, দেখে নেব সনাতন দত্তদাতাকে। কখনো মাথা নিচু করে না, এখন লম্বা বলে না মাঝে মাঝে মাথা নিচু হয়ে যায়, ঠিক আছে? শান্তনার জন্য অনেক অনেক ভালোবাসা করতালি মোটার স্মারক এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাকে আমরা বরণ করে নিলাম। সুন্দর মুহূর্ত আমাদের মধ্যে রয়েছে বাচিক জগতে প্রখ্যাত লেখক যার কলমের ট্রেন ছুটে গিয়েছিল তার উপর দিয়ে। পরের দিন খবর হয়েছিল রেলের কাটা পড়ে এক মহিলার মৃত্যু। তোমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস হলোই না। যদি সুভাষিস ঘোষ ঠাকুর মহাশয় বরণ করে নিচ্ছেন রত্না দাস, আর আপনারা বরণ করছেন আবারও আপনাদের উচ্ছ্বসিত করতালিতে। বিশেষ মুহূর্ত, এটা আমাদের বড় পাওনা আর ভালোবাসার স্মারক এবং মিষ্টি মুখ রাখার জন্য। এখান থেকে আজকে যত শিল্পী ছোট থেকে একদম এত বড় তাদের জন্য কি শুভেচ্ছা আপনাদের? শুভেচ্ছা এটাই যে তারা ভীষণ ভীষণ ভালো পরিবেশন করেছেন প্রত্যেকে, আর ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে, এবং যারা এসছেন তারা আমাদের, আমি মনে করি তারা আমাদের অতিথি ছিলেন এবং তারা সহযোগিতা করেছেন, এবং মিউজিশিয়ানস ভাইরা তো তুলনাহীন, তারা তো বরাবরই আমার সঙ্গে আছে। আর যারা এসছেন তারাও আশা রাখি যে তারা উৎসাহিত হয়েছেন, এবং আগামী দিনে আমি চাইবো এইভাবেই যেন তারা আমাদের পাশে থাকেন। ছন্দ আনন্দেরা এবছর কততম বর্ষে পদার্পণ করল? এবছর পঞ্চম বর্ষ। তোমার নাম? রত্না দাস। সমাজের মধ্যে দিয়ে কোন ধরনের কত রকমের ঘটনা হয়ে চলেছে, তার কি প্রতিকার, আদৌ সাজ প্রতিকার পাওয়া যাচ্ছে কি না, নাকি এইভাবেই জীবন আমাদের কেটে যাবে, তার উপর ভিত্তি করে সুভাষিস ঘোষ ঠাকুরের লেখা একটি নাটক আমরা পরিবেশন করলাম। সুভাষিস ঘোষ ঠাকুর এবং আমি আত্রেয়ী ঘোষ ঠাকুর। আমার নাম আত্রেয়ী ঘোষ ঠাকুর। ওর সঙ্গে থাকতে চাই, তার কারণ হচ্ছে
আমার ওকে খুব ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে ও সবাইকে নিয়ে এত সুন্দরভাবে পথ চলতে পারে। ও যেন সুস্থ থাকে আর এইভাবেই ও সবাইকে নিয়ে পথ চলে, আমি এই শুভকামনাই ওর জন্য রাখতে চাই। আসো না তোমার নাম? অনামিকা বিশ্বাস।